টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, এখন কি টুথপেস্ট ব্যবহার বন্ধ করবেন? সম্প্রতি খবর এসেছে বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া কিছু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অনেকে বলছেন এখন কি টুথপেস্ট ব্যবহার বন্ধ করে দেব? আসলে বিষয়টি কি এতটা ভয়ঙ্কর? একজন চিকিৎসক হিসেবে পুরো বিষয়টা সহজভাবে ব্যাখ্যা করছে। মাইক্রোপ্লাস্টিক কি? মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের চাইতে ছোট প্লাস্টিক কণা। অতীতে কিছু টুথপেস্টে দাঁত পরিষ্কার এবং চকচকে করার জন্য প্লাস্টিক মাইক্রোবিটস ব্যবহার করা হতো। তবে পরিবেশ ও স্বাস্থ্যের সম্ভাব্য ক্ষতির কারণে বিশ্বের অনেক দেশে এগুলোর ব্যবহার বন্ধ বা কঠোরভাবে সীমিত করা হয়েছে। মাইক্রোপ্লাস্টিক মূলত আমাদের যে ধরনের ক্ষতি করতে পারে, আমাদের শরীরে ইনফ্লামেশন এবং কোষের ক্ষতি করতে পারে, কিছু হরমোনের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে পারে, প্রজনন ক্ষমতা এবং ভ্রূণের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকির সঙ্গে সম্ভাব্য সম্পর্ক পাওয়া গেছে। তবে আরও বেশি গবেষণার প্রয়োজন। বাংলাদেশের গবেষণায় কি পাওয়া গিয়েছে? সম্প্রতি একটি গবেষণায় বাংলাদেশের বাজারের কিছু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক সদৃশ কণার উপস্থিতির কথা বলা হয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ল্যাব পরীক্ষায় কখনো কখনো সেলুলোজ বা উদ্ভিদজাত নিরাপদ উপাদানকেও প্লাস্টিক হিসাবে শনাক্ত করা হয়। তাই এই কণাগুলো সত্যি ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক নাকি নিরাপদ প্রাকৃতিক উপাদান তা নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন। দর্শক, এখন কি করবেন? এখনই আতঙ্কিত হয়ে টুথপেস্ট ব্যবহার বন্ধ করার কোনো কারণই নেই, বরং কিছু সহজ নিয়ম মেনে চলুন। টুথপেস্ট কখনো গিলে ফেলবেন না। ব্রাশ করার পর মুখ ভালোভাবে কুলি করুন। শিশুদের ব্রাশ করার সময় নজর রাখুন যাতে তারা টুথপেস্ট গিলে না ফেলে। ভবিষ্যতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা যদি কোনো নতুন নির্দেশনা দেয় সেটি অনুসরণ করতে হবে। মনে রাখবেন, একটি গবেষণা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি চূড়ান্ত সত্য নয়। বিজ্ঞান ধাপে ধাপে এগিয়ে যায় এবং একটি বিষয় নিশ্চিত করতে একাধিক মানসম্মত গবেষণার প্রয়োজন হয়। তাই গুজব নয়, বিজ্ঞানের উপর ভরসা করুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।